সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি উইকলি ইনকিলাবের নিয়মিত আয়োজন কি কেন কিভাবে অনুষ্ঠানটিতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের জন্য তোড়জোড় করছে জাতীয় পার্টি, জামাতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের একটা জরিপ অনুযায়ী বলছে দেশের প্রায় 56% মানুষ জানেই না পিআর পদ্ধতিটা আসলে কি। সুপ্রিয় দর্শক, চলুন জেনে আসি পিআর পদ্ধতি কি, এটা কিভাবে কাজ করে এবং এটা আমাদের দেশের জন্য কতটুকু কার্যকরী। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের মোট ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10% বা 30টি আসন পাবে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র এই 3টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বন্টন হয়। বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3 জনই 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 25% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর ওই 3টি দলের 60% ভোট কোনো কাজে আসছে না। একইভাবে সারা দেশের অন্তত 290 আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র 25% ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না, যেখানে পিআর পদ্ধতি এই সমস্যার সমাধান দিতে পারে। পিআর পদ্ধতিটি প্রথম চালু হয় বেলজিয়ামে 1899 সালে, আর বর্তমানে 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশে, অর্থাৎ 54% দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু রয়েছে। সুপ্রিয় দর্শক, পিআর পদ্ধতি নিয়ে আপনার চিন্তা, আপনার ভাবনা আমাদেরকে জানাতে পারেন কমেন্টে।